দর্শক, আমরা বঙ্গভবনে সংযোগটি স্থাপন করতে পেরেছি। চলে যাচ্ছি আমাদের সহকর্মী মিজান আহমেদের কাছে। মিজান, বঙ্গভবনে তো এই মুহূর্তে আপনি আছেন, আর আমরা জানি প্রধান উপদেষ্টা কে হচ্ছেন। আরও বাকি যে সদস্যরা আছে তাদের ব্যাপারে কি কিছু জানতে পেরেছেন? সাবরিনা, আসলে সুনিশ্চিত করে এখনো বলা যাচ্ছে না, তবে প্রাথমিকভাবে যে 17 সদস্যের একটি তালিকা কিন্তু গণমাধ্যম কর্মীদের হাতে এসেছে। তবে শপথ গ্রহণের পরই আসলে হয়তো আনুষ্ঠানিকভাবে বলা যাবে যে চূড়ান্তভাবে কারা আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোদ্ধা হিসেবে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে লড়াই, সেই লড়াইয়ে অংশ নেবেন। আপনার মাধ্যমে জানাতে চাই যে আসলে 8:30টায় কিন্তু বঙ্গভবনে আজকের এই শপথটি অনুষ্ঠিত হবে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 2 দফায় এই শপথটি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে পড়াবেন এবং প্রথমেই কিন্তু প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন এই সরকারের শপথটি নেবেন এবং তারপরে কিন্তু যে শপথ রক্ষার যেই আপনার যে গোপনীয়তা, এই গোপনীয়তার যে অঙ্গীকারনামা, সেই অঙ্গীকারনামায় তিনি স্বাক্ষর করবেন এবং তার পরবর্তীতে যে অন্য যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু সেই শপথটি নেবেন এবং তাদেরও শপথ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তারাও কিন্তু সেই গোপনীয়তা রক্ষার অঙ্গীকারনামায় স্বাক্ষর করবেন এবং এরপর তারা বেরিয়ে আসলে হয়তো আমরা তাদের কাছ থেকে একটা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানতে পারবো। তবে আপনার মাধ্যমে বলতে চাই যে আজকে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বই কিন্তু তাকিয়ে রয়েছে বঙ্গভবনের দিকে, কারণ শহীদ মুগ্ধ, শহীদ আবু সাইদ সহ অসংখ্য তরুণ মেধাবী শিক্ষার্থীদের আত্মত্যাগ মধ্য দিয়ে 5 আগস্ট যেই নতুন বাংলাদেশের যেই অভ্যুদয় ঘটলো, সেই নতুন বাংলাদেশের আগামীর যে পথ চলায় যারা কাণ্ডারি হবেন, যারা নেতৃত্ব দেবেন, তাদেরকেই কিন্তু আজকে চূড়ান্তভাবে নিশ্চিত করা হবে এবং আজকে সবাই জানবে যে কারা নেতৃত্ব দেবেন আগামী দিনে। এবং এর মধ্য দিয়ে যে চলমান প্রশাসনিক শূন্যতা রয়েছে, সেই প্রশাসনিক শূন্যতাও দূর হবে এবং সবার প্রত্যাশা যে নৈরাজ্য হচ্ছে বিভিন্ন জায়গায়, সেই নৈরাজ্যগুলো আর থাকবে না, সেই জায়গায়ও স্বস্তি ফিরে আসবে সব শ্রেণী পেশা, সব ধর্ম বর্ণের সব মানুষের মাঝে। আপনার মাধ্যমে জানাতে চাই যে আসলে এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার ব্যবস্থাটি, এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাটি কিন্তু আমাদের সংবিধানে নেই। আমাদের সংবিধানে যেটি ছিল সেটি হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলা হয়েছিল, যেটি 2011 সালে কিন্তু আওয়ামী লীগ সরকার, তৎকালীন যেই সরকার ছিল, তারা কিন্তু সেটি বাতিল ঘোষণা করে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি, এই যে সমন্বয়টা, যারা তরুণরা যারা আজকের এই অবস্থাটির প্রেক্ষাপট রচনা করেছেন, তারা যেমনটি বলছেন, তারা বলছেন যে ডক্ট্রিন অফ নেসেসিটির কথা, তারা বলছেন কন্টিনজেন্সি অ্যাপ্রোচের কথা, অর্থাৎ উদ্বুদ্ধ পরিস্থিতিতে কিভাবে একটি রাষ্ট্রকে, কিভাবে একটি জনগোষ্ঠীকে তার সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যেতে হয়, সেই বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। জনগণের জন্য সংবিধান, সংবিধানের জন্য জনগণ নয়, এমন বার্তাই কিন্তু সমন্বয়ের কাছ থেকে আমরা পেয়েছি এবং সেই ধারাবাহিকতাই কিন্তু আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাশাপাশি আপনার মাধ্যমে জানাতে চাই যে এই নবগঠিত যে সরকারটি হচ্ছে, এই টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতির মাঝেও কিন্তু সামনের দিনগুলোতে অনেকটা চ্যালেঞ্জের মধ্যেই কিন্তু এই নবগঠিত সরকারকে কাজ করতে হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আজকে এয়ারপোর্টে নেমেই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি উপদেষ্টা, তিনি কিন্তু বেশ কিছু স্পষ্ট বার্তাও দিয়ে দিয়েছেন সারা দেশবাসীকে এবং তিনি যেমনটি বলেছেন, একটি পরিবারের মতো ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করতে হবে দেশ গড়ার এই যে যুদ্ধ, সেই লড়াইয়ে। এবং সেই যুদ্ধে কিন্তু কোনো সহিংসতা করা যাবে না, কোনো বিদ্বেষ, কোনো প্রতিহিংসা, কোনো কিছুরই কোনো ঠাঁই দেওয়ার কোনো অবকাশ নেই বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবং যারাই সেই ধরনের চেষ্টা করবে তাদের ক্ষেত্রেও কিন্তু এই নবগঠিত সরকার যে কঠোর হবে, এটা নিঃসন্দেহে আর বলার অপেক্ষা রাখে না। আপনার মাধ্যমে আরও জানাতে চাই যে অতীতে কিন্তু আমরা দেখেছি যে এই যে নির্দলীয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি আজকে আমরা বলতেছি অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা, এই সরকার ব্যবস্থার অতীত সাফল্য যদি আমরা বিবেচনা করি, সেই সাফল্য কিন্তু বেশ উল্লেখযোগ্য সাফল্য আমরা দেখতে পাচ্ছি। আপনার মাধ্যমে যদি একটু দর্শককে দেখাতে চাই যে আসলে আজকে প্রায় 400 জন অতিথি কিন্তু আসবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে এবং সেই শপথ গ্রহণের 400 জন আমন্ত্রিত অতিথিদের কিন্তু আসা শুরু হয়েছে। একটু উৎসুক জনতা প্লাস দেশীয় আন্তর্জাতিক গণমাধ্যমের উপস্থিতিও আপনার মাধ্যমে একটু দেখাতে চাই। আপনার চোখে দেখছেন যে আসলে এই বঙ্গভবনের প্রবেশদ্বারে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা প্রাণান্তকর চেষ্টা করছেন যে একটা শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং এখানে গণমাধ্যম কর্মী সহ সবাই কিন্তু আসলে সিটিজেন জার্নালিজমশিপের যে মুঠোফোনের ব্যবহার, সেই মুঠোফোনের ব্যবহারটিও করছে এবং সেই ধারাবাহিক
দূরে যদি একটু আমরা যদি সেই বঙ্গভবনের প্রবেশদ্বারের দিকে যদি একটু আলোকপাত করি তাহলে দূরে দেখতে পাবেন যে বঙ্গভবনের প্রবেশদ্বারও কিন্তু গাড়িদের একটি সারি রয়েছে এবং সেই সারিতেও কিন্তু আসলে সবাই প্রবেশ করছে। এবং এই সাবিনা, আরেকটি বিষয় আপনার মাধ্যমে জানাতে চাচ্ছি যে আসলে এই এমন একটি বাংলাদেশের স্বপ্নে এই আন্দোলনটি হয়েছে, যে আন্দোলনটিতে শিশু, নারী সহ সবাই সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। এই নবগঠিত সরকারের শপথ গ্রহণের পর সেই ঐক্য ধরে রেখে আগামীতে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অভিষ্ট লক্ষ্য, সেই অভিষ্ট লক্ষ্যে সবাই এগিয়ে যাবে, এমনটাই কিন্তু সবার প্রত্যাশা। স্টুডিওতে ফিরে যাচ্ছি আপনার কাছে, সামনে আরও কোনো খবর থাকলে আপনার মাধ্যমে তার দর্শককে জানিয়ে দেবো। সাবিনা।